নববর্ষের দিন সবাই ঘুরতে যাচ্ছিল, কিন্তু আমরা যাব না করে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা বিকেলে কোথাও ঘুরতে যাব। তোমাদের ভাইয়া হঠাৎ করে আমাদের বললে যে তোমাদেরকে নিয়ে বিকেলে কোথাও ঘুরতে যাব। আমার ভিডিওগুলোতে হয়তো তোমরা আগেই বুঝতে পেরেছো যে আমরা ঠিক কোথায় গেছিলাম। তো চলো এবার কোথায় গেছিলাম, কি কি করেছি সবটা নিয়েই থাকছি এই পুরো ভিডিওটা। তো আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আর আজকে আমিও কিন্তু প্রথমবার এই জায়গাটায় ঘুরতে যাচ্ছি। অনেকের মুখে এই জায়গাটার কথা অনেকবার শুনেছি, কিন্তু কখনো আমার যাওয়া হয়নি। এই জায়গাটা নাকি অনেক বেশি ভাইরাল, যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে আসে। যাওয়ার সময় যে পাশ দিয়ে গেছিলাম সেই রাস্তাগুলো এত বেশি সুন্দর, আর চারপাশের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু গাছ, অনেকগুলো গাছ ছিল, সারি সারি গাছ। আর এখানে যে ব্রিজগুলো ছিল এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। যারা যারা তোমরা এই জায়গাটাতে গেছো তারা অবশ্যই হয়তো বুঝতে পারছো আমরা কোন রাস্তা দিয়ে গেছি আর কোথায় যাওয়ার কথা বলছি। আমার যাওয়ার এই রাস্তাগুলো কিন্তু এই প্রথমবার আমি দেখছি, কারণ আমি এই পাশ দিয়ে আগে কখনো যাইনি আর এই জায়গাতেও আমি কখনো যাইনি। তো ফাইনালি দেখো আমরা প্রায় চলে এসেছি। আর এদিকে দেখো আকাশ দিয়ে সারি সারি পাখি একদম উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। তো দেখো জায়গাগুলো কিন্তু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখানে লেখা ছিল মিনি ঘুঘুডাঙ্গা। তো দেখো দুই পাশে কতগুলো তাল গাছ। তোমরা অনেকেই হয়তো এই জায়গাতে এসেছো, ঘুরেছো, ভিডিও করেছো, কিন্তু আমি কিন্তু প্রথমবার। কিন্তু এখানে আসার পর আমি একটা জিনিস বুঝলাম, এখানে তেমন কিছুই নেই দেখার। এখানে শুধুমাত্র কয়েকটা দোকান আছে, আর আছে হচ্ছে তালের গাছ দুই পাশে, সেগুলো একটু রং করা। আর এখানে একটা মাচা আছে উপরে, গাছের উপরে, সেখানে কয়েকজন গান বলছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম আর ছবি নিলাম। আমরা গেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে, কিন্তু এরকম একটা ভাইরাল জায়গাতে যাওয়ার পরেও এখানে কিন্তু কোনো দোকান খোলা ছিল না। কি জানি সব কিছুই বন্ধ ছিল, আর মানুষও তেমন একটা ছিল না আজকে। যাই হোক আমরা সেখানে কিছু সময় ছিলাম, তারপরে কিছু ভিডিও করে ছবি তোলা শেষ করে আমরা এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি, কারণ এখানে কোনো দোকান খোলা ছিল না, আমাদের কিছু খেতে হবে। যার কারণে আমরা এখন মসমইল সেই বাজারটায় এসেছি। আর এখানে এসে আমি তো প্রথমেই আইসক্রিম খেতে চেয়েছি তোমাদের ভাইয়ার কাছ থেকে। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কেশর বাজারে, এখানে ফুচকা খাবো সেজন্য। ভেবেছিলাম ভাইরাল জায়গায় গিয়ে আমরা ফুচকা খাবো, কিন্তু সেখানে কোনো দোকানই খোলা ছিল না, যার কারণে আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত কেশরহাটের এই ভাইরাল দোকানে ফুচকা খেতে। এখানকার ফুচকা, মুড়ি মাখানো, চটপটি সব কিছুই কিন্তু অনেক বেশি টেস্টি। এর আগেও তোমাদেরকে আমি ভিডিও দেখাইছি। তো আজকে আমরা আবার চলে এসেছি এই ফুচকা খেতে। দেখো কথা বলতে বলতে ফুচকাও চলে এসেছে। এতটা সুন্দর করে ফুচকাগুলো সাজিয়ে দিয়েছে, আমার মেয়েরও কিন্তু এখানকার ফুচকা অনেক বেশি পছন্দ হয়েছে। আর সত্যি কিন্তু ফুচকাগুলো অনেক বেশি টেস্টি ছিল। আমি এর আগে তানোর গিয়ে যে ফুচকা খেয়েছি তার থেকেও অনেক বেশি টেস্টি এখানকার ফুচকা ছিল। আমার মেয়েও কিন্তু টুকটুক করে ফুচকা খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রতিবারের মতো তোমাদের ভাইয়া ফুচকা খাবে না, যার কারণে সে চটপটি অর্ডার করেছে। আর এবার কিন্তু আমিও সাথে চটপটি খেয়েছি। যেহেতু রাত হয়ে গেছে সেজন্য চটপটি খাওয়া শেষ করে আমরা এখন বাসায় যাব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।